ব্যবসায়িক বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের এই সংসদ সদস্যকে ঠিক কিভাবে খুন করা হয় তা নিয়ে জমাট বাঁধছে রহস্য। কলকাতা পুলিশ বলছে ১৩ মে নিউ টাউনের আবাসনেই শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা হয়তো সকলে অবগত আছেন যে ঝিনাইদহের ৪ আসনের সংসদ সদস্য সেই আনোয়ারুল আজিম, অর্থাৎ যাকে এমপি আনার নামে সবাই চিনে, সেইভাবে পরিচিতি লাভ করেছেন। সে আনার যখন ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিল, সেখানে চিকিৎসা করতে গিয়েছে, সেখান থেকে নিখোঁজ। আর নিখোঁজ থেকেই দীর্ঘ এক সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করেছে, তাও খণ্ড খণ্ড আকারে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে। একের পর এক এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব, যেখানে এমপি আনারকে হত্যা করার আগ মুহূর্তে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে ইতিমধ্যে। সেখানে কি বিষয় আছে এই বিস্তারিত দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। আর বিশেষ করে ইন্ডিয়াতে মারা গিয়েছে, কিন্তু সেখানে ইন্ডিয়ার মানুষ জড়িত না, সেখানে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ রয়েছে। কারা এর সাথে জড়িত বিস্তারিত তদন্ত বেরিয়ে এসেছে, ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্যবসায়িক বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। খুনের নেতৃত্ব দেন এক সময়কার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ, তার সঙ্গী মুস্তাফিজ, ফয়সাল, জিহাদ ও সিয়াম। খুনের প্রধান পরিকল্পনাকারী সংসদ সদস্যের ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। গোয়েন্দাদের ধারণা শাহিন বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদের মধ্যে আমানুল্লাহ ও তার সহযোগী তানভীর ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে আসে। দেখুন মাসুদুর রহমানের বিস্তারিত প্রতিবেদনে। ঝিনাইদহ ৪-এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার ৩ দিন পর্যন্ত স্বজনদের সঙ্গে যোগাযোগ ছিল। ১২ মে স্থানীয় সময় সন্ধ্যে ৭টায় আনোয়ারুল আজিম তার কলকাতার বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন দুপুরে চিকিৎসকের কাছে যাবেন বলে বাসা থেকে বের হন, কিন্তু আর না ফিরে আসায় ১৮ মে কলকাতার বহাননগর থানায় গোপাল বিশ্বাস একটি নিখোঁজ ডায়েরি করেন। এদিকে বাংলাদেশের গোয়েন্দারাও তদন্তে নামেন। তারা জানতে পারেন খুন হয়েছেন আনার। খুনের পরিকল্পনা করেন সংসদ সদস্যের ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। তিনি এজন্য খুনি ভাড়া করেন। পুলিশ ভাড়াটিয়া খুনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক সময়ের নেতা আমানুল্লাহকে গ্রেপ্তার করে খুনের আদ্যপান্ত জানতে পারে। তারা কলকাতা পুলিশকেও সব অবহিত করে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ৩০ এপ্রিল শাহিন তার বান্ধবী ও আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান। শাহিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। সেই পরিচয়ে নিউ টাউনে ভাড়া করেন একটি ফ্ল্যাট। তাদের সঙ্গে যোগ দেন শাহিনের ভাড়া করা খুনি জিহাদ ও সিয়াম এবং আমানুল্লাহর ভাড়া করা খুনি মুস্তাফিজ ও ফয়সাল। সিয়াম ও জিহাদ পাসপোর্ট ছাড়াই কলকাতায় যায়। সব ঠিকঠাক করে ১০ মে দেশে ফেরেন শাহিন। সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৩ মে কলকাতায় গোপালের বাসা থেকে বের হওয়ার পরপরই কয়েকজন আনোয়ারুল আজিমকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় নিউ টাউনের শাহিনের ভাড়া করা ফ্ল্যাটে। গ্রেপ্তার আমানুল্লাহ পুলিশকে জানায় সেখানে খুন করার পর মরদেহ গুম করতে ট্রলি ব্যাগে ভরে হস্তান্তর করা হয় ভারতীয় একজনের কাছে। আনারের একটি মোবাইল ফোন রেখে দেয় খুনিরা। হত্যাকাণ্ড ঘটিয়ে ১৫ মে একই ফ্লাইটে দেশে ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান ও আমানুল্লাহ। দুদিন পর দেশে ফেরে মোস্তাফিজ ও ফয়সাল। অপর দুইজনকে এখনও শনাক্ত করা যায়নি। তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে সংসদ সদস্য আনারের ফোন থেকে আরও ২জন সংসদ সদস্য সহ বেশ কজনকে মোবাইলে ফোন করা হয়। আমানুল্লাহকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় শাহিনের কথিত বান্ধবী শিলাস্তি রহমান ও তানভীর নামে আরেকজনকে। আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। শাহিন পেশায় ঠিকাদার, তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। তিনি সেখানকার মেয়রের ভাই। এমপি আনোয়ারুল আজিমের সঙ্গে ছিল তার ব্যবসায়িক বিরোধ। ঘটনার পর অভিযান চালানো হয় মূল পরিকল্পনাকারী শাহিনের গুলশান ও বসুন্ধরার বাসায়। ওনারা ওই যে ডিবির লোক আসছিল, ম্যানেজার সাহেবরে নিয়ে আসছে। ওনারা নিয়ে আসে নাকি বাসায় গেছে, বাসায় দেখলো শুনলো, তারপরে ওনারা চলে গেছে। ওটা আমি বলতে পারতেছি না, আমি ৪-৫ দিন আগে দেখছিলাম। এদিকে গোয়েন্দা পুলিশের তৎপরতার খবর পেয়ে শাহিন ঢাকা থেকে দিল্লি, পরে কাঠমান্ডু হয়ে দুবাই পাড়ি জমান। পুলিশ ধারণা করছে বর্তমানে তার অবস্থান যুক্তরাষ্ট্রে। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।
তবে দেহাংশ কারা ফেলে রেখেছে, কোথায় ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে হত্যায় ব্যবহার হয়েছে সন্দেহে একটি লাল রঙের প্রাইভেট কার জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে গাড়িটি জব্দ করে তারা। আটক করা হয় গাড়ির মালিককে। এর মধ্যে গাড়িটিতে তল্লাশি চালিয়েছে ফরেনসিক বিভাগ। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড এবং তাতে জড়িতদের তীর তার বন্ধু শাহিনের দিকে। ভারতে যাওয়ার পরে আমরা 2 দিন পরে তার আর আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছে। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আনোয়ারুল আজিম এমপি আনার সাহেব যে মারা গিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের মানুষরাই জড়িত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে, বিশেষ করে যদিও তারা বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে অন্য রাষ্ট্রে রয়েছে, কিন্তু তাদের ফ্যামিলি, তাদের পরিবারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু এই সমস্ত বিষয় বের হয়ে এসেছে। তারা ইন্ডিয়াতে গিয়েছিল এই উদ্দেশ্যেই এমপি আনারকে হত্যা করবে, এমনকি হত্যা করার পর আবার তারা বাংলাদেশে চলে এসেছে। প্রিয় দর্শক, তাদের পরিকল্পনা আগে থেকেই ছিল, এমনকি তারা খুনি ভাড়া করে এই কাজটি করেছে। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।